হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি আর আমার বাবা মাসি বাড়িতে। কয়দিন আগে মেশোর অপারেশন হয়েছিল, তো তখন আমরা গিয়েছিলাম। তো অনেকদিন হলো যাওয়া হয় না, তো ভাবলাম চলো আজকেই ঘুরে আসি। তো মা এদিকে দিয়ে দিয়েছে কত রকমের ফল, সবজি, আম, কাঁঠাল, দুধ আর অনেক রকমের ফল আছে। এগুলো অবশ্যই আমাদের গাছের, সবেদা, লিচু এগুলো। তো চলো এবার মাসি বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, চলো। যাওয়ার পথে বারোদারের এই মিষ্টির দোকান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর এই দোকানের মিষ্টি কিন্তু দারুণ টেস্ট। যারা বারোদারেতে থাকো তারা নিশ্চয়ই জানো। তো দেখো একদিকে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, তো গরম গরম জিলাপি ছিল। তো ভাবলাম যে না থাক, আজকে জিলাপি নেবো না, আজকে মিষ্টিই নিয়ে যাই। জিলাপিটা পরে আরেকদিন নেওয়া যাবে। তো দেখো এদিকে আমাদের মিষ্টি কেনাকাটা করে আমার বাবা এদিক থেকে বাজার থেকে তরমুজ, শশা নিয়েছিল, কারণ মেশো তো এখন সেরকম কিছু খেতে পারে না, শশাটাই ভালো খায়। তো এদিকে কেনাকাটা করে আমরা আবার রওনা দিলাম। আর যাবার পথে এখানে যে ওভারব্রিজটা এত সুন্দর লাগে, তোমরা কারা কারা এখানে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সন্ধে হলে, বিকাল হলে দেখো এখানে লোকজনে কত আড্ডা হয়, সবাই রিলস করতে আসে, ফটো তোলে। তো তোমরা কারা কারা আসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু চলে এসেছি মাসি বাড়ি। আর এই যে দেখো এটা আমার ছোটো বোনও, আমি যাবার পরে আমার ফোনটা ওর কাছেই থাকে, ওই ভিডিও বানায়। আর এই যে দেখো রাঙাবুড়ি আমার দিদা, আর এই যে মাসি। তো দিদার সাথে দারুণ গল্প করছিলাম। আর এদিকে দেখো মেশো এখন অনেকটাই ভালো আছে। তো এখানে যাবার পরে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর মাসি হলো সব ফল কেটে দিয়েছিল, আমরা তোমার ফল খাচ্ছিলাম আর দারুণ গল্প করছিলাম। আর এই দেখো এইটা হলো আমার বড় বোন। ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তোকে জোর জবরদস্তি করে বললাম তুই একটা হাই কর। তো আমরা এখানে মিষ্টি খাচ্ছিলাম, ফলগুলো খাচ্ছিলাম আর দারুণ গল্প করছিলাম। আমার মাসি বাড়ি আর আমার মামা বাড়ি খুব একটা দূরত্বে না, একদমই কাছে। তো এক বাড়িতে গেলে আরেক বাড়িতে যাওয়া হয়ে যায়। তো খুব মজা হয়, কারণ সবার সাথে একবারে দেখা হয়ে যায়, দারুণ মজা করি আমরা সবাই। ভেতরে অনেকক্ষণ গল্প সল্প করার পর আমি একটু বাইরে বসে চুলটা শোকাচ্ছিলাম, কারণ যাবার সময় সেভাবে চুলটা শোকাতে পারিনি, ভেজা ছিল। তো এদিকে দেখো আমার বোনও কী কী ভিডিও করেছে আমি নিজেও জানি না। আমি বাড়িতে এসে দেখছি যে ও এগুলো ভিডিও করেছে। আবার মহারানীর কি, আমি যেগুলো ভিডিও করেছি ওগুলো কিন্তু তোমাকে ব্লগে দিতে হবে। কারণ ঠিক আছে, দিব, অসুবিধা নেই। তো দেখো এখানে আমরা যাবার আগে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার বোনও ঠাকুর প্রণাম করে নিচ্ছে। এদিকে একটা মন্দির আছে, মন্দিরে অনেকগুলো ঠাকুর আছে, সামনে শিবলিঙ্গ আছে, খুব ভালো লাগে এই জায়গাটা। তো তারপরে দেখো আমার বোনুর কি নাচ, কানে হেডফোন লাগিয়ে সেই লেভেলে নাচ করছে। এবার আমরাও জানিও না কী গান শুনছে, ও কী নাচ করছে ওই জানি। তো আমি বলছিলাম দেখি কী গান শুনছিস তুই। ও আমাকে দিবে না, বলছে তুমি শুধু আমার ডান্স দেখো। পরে আমার কানেও হেডফোনটা দিয়ে বলছে তুমি খালি গানটা শোনো। আমি তো গানটা শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এই লেভেলের গান ছিল। তো সেখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা মামা বাড়িতে গিয়েছিলাম আর বড় মামার বাড়ি গিয়েছিলাম। তো সেগুলোর ভিডিও করা হয়নি। তো চলো এখন যাবার সময় হয়ে গেছে, তো সবাইকে টাটা করে দিই। টাটা।